হাই বন্ধুরা, আশা করি প্রত্যেক বন্ধুই খুব ভালো আছেন। নিউ ব্লগে সবাইকে স্বাগত। পাগল করা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি ছোলার ডাল, আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আলুর সামনের দিকের কিছুটা করে অংশ কেটে নিচ্ছি, আর চামচ দিয়ে আলুর ভেতরের অংশগুলো বের করে নেব। প্রত্যেক বাড়িতে কিন্তু সপ্তাহে একদিন হলেও নিরামিষ রান্না হয়, তখন কিন্তু মাথায় হাত পড়ে যায় কি দিয়ে ভাত খেতে দেবো, কি দিয়ে রুটি খেতে দেবো। তখন এই রেসিপিটা বানিয়ে নেবেন। রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই ভালো লাগবে আজকের রেসিপিটা। দেখুন আলুর ভেতরের অংশগুলো কিভাবে বের করে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিয়েছি আলুগুলো, গ্যাসটা জ্বেলে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন জল আর পরিমাণ মতন নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো 40%। নে না, গন্ডগোল তো হচ্ছে সবেতেই। ফোনটা তো হ্যাংয়ের ফোন। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে মশলা হিসাবে দিচ্ছি আদা, জিরে, পোস্ত, বাদাম, টমেটো। পুরোপুরি নিরামিষ রেসিপি। যে সমস্ত বাড়িতে প্রতিদিন নিরামিষ রান্না হয় সে সমস্ত বাড়িতে প্লিজ ট্রাই করবেন। কেমন লেগেছে কমেন্টে জানাবেন খেয়ে। আলুর যে ভেতরের অংশগুলো বার করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, একবারে মশলা হয়ে যাবে। অল্প করে জল দেবো, দিয়ে মশলাটা তৈরি করে নেব। দেখুন 40% সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবারে কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দেয়া আছে, আর দেওয়ার প্রয়োজন নেই, শুধু ভেজে নিলেই হবে। আর 40% তো সিদ্ধ হয়ে গেছে, 60% এবারে ভেজে নিলেই আলুটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। মুখগুলো যে কেটেছিলাম সেগুলোও সিদ্ধ করে নিয়েছি, সেগুলোও ভেজে নিচ্ছি। কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন, আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আলু ভাজা হয়ে গেছে, তেল তুলে নিয়েছি, দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা। ডালটা সিদ্ধ করে নিয়েছি, তবে ডালটা সিদ্ধ করার সময় চেষ্টা করবেন যে বাটির মাপে ডাল দেবেন সেই বাটির মাপেই জল দেওয়ার, তাহলে ডালটা শুকনো শুকনো সিদ্ধ হবে। ডালটা যদি শুকনো না সিদ্ধ হয় তাহলে কিন্তু পুরটা ভালোভাবে হবে না, জল জলে হলে পুরটা ঢোকানো যাবে না। জিরে লঙ্কা ভাজা দিলাম, এক হাতা তেল তুলে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ডালটাকে মেখে নেব। চেষ্টা করবেন ডালটা যেন এরম শুকনো শুকনোই কিন্তু সিদ্ধ হয়। এই রেসিপিটা ছোলার ডাল দিয়েও হয়, তাছাড়া পনির দিয়েও হবে। পনিরকে ম্যাশ করে নিয়ে এভাবে পুর বানিয়ে নেবেন কিছু মশলা দিয়ে, তাহলেই পনির দিয়েও হবে। পনির দিয়েও ভালো লাগে, ছোলার ডাল দিয়েও ভালো লাগে। এরপর আলু যে ভেজে রেখেছিলাম এই আলুর মধ্যে পুরগুলোকে আর ছোলার ডালের পুর ঢুকিয়ে দেবো। এরকম ঠেসে ঠেসে পুর ঢুকিয়ে দিলে ভালোও লাগবে খেতে। এবারে মুখগুলো ঢাকা দিয়ে দেবো, তবে মুখ না ঢাকা দিলেও কোনো অসুবিধা নেই। প্রত্যেকটাতে এভাবেই পুর ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটাই রেডি পুর ঢুকিয়ে আলুর। কড়াতে তেল ছিল, আবার তেল দিলাম, এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। প্রত্যেকেই কিন্তু ট্রাই করবেন, বারবার বলছি, অসাধারণ রেসিপি। মশলা যে বানিয়েছিলাম সেই মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নটা ভাজার পর। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটিটা ধুয়ে
অল্প জল দিলাম, যেহেতু হলুদ আর লঙ্কা লেগেছিল তাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলা নাড়াচাড়া করতে করতে দেখবেন তেল ছেড়ে আসবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেয় তখন মশলা পারফেক্ট তৈরি হয়ে যায়। মশলা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যে পাত্রে মশলা করেছিলাম অনেক তো মশলা লেগে থাকে, জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চিনি গুঁড়ো, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। মশলাটা তৈরি। দিয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী জল। ঝোলটা যখন ফুটবে তারপর আলুগুলো দেবো। আলু তো সিদ্ধ হয়ে আছে, চিন্তা নেই আর। দেখুন ঝোলটা ফুটছে, এরপর প্রত্যেকটা আলুকে একটা একটা করে দিয়ে দেবো। পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে স্লো করে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি গরম মশলা আর কেস্তুরি মশলা ওপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যেন গন্ধটা আর না বাইরে যায়। তারপর তৈরি হয়ে গেল আলুর দম। ভাত দিয়ে বা রুটি দিয়ে জমে যাবে। নিরামিষের দিন আর মাথায় হাত দেবেন না যে কি রান্না করে খেতে দেবো। তবে যে সমস্ত বাড়িতে প্রতিদিন নিরামিষ তারাও ট্রাই করবেন, আর যে সমস্ত বাড়িতে সপ্তাহে একদিন নিরামিষ তারাও ট্রাই করবেন। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। বাই। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন।